স্বপ্নে আমার নবী আসলেন। স্বপ্নে নবীজি এসে হযরত হুসাইনকে সান্ত্বনা দিচ্ছেন, হুসাইন তুমি ভেঙে পড়ো না, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আল্লাহ আছে। যে ফাইসালা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা কল্যাণের জন্যই আসবে। হযরত হুসাইনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পাশেই ওনার বোনকে ডেকে ডেকে বললেন যে আমার স্বপ্নে নানা এসেছিল, আমি হয়তো আর বাঁচব না। আমার মৃত্যুর পর তোমরা এমন কোনো কাজ করবে না যে কাজটা ইসলাম বিরোধী কাজ। আমি মৃত্যুর পর তোমরা হাহাকার করবে না, বুক চাপড়াবে না, তোমরা জোরে জোরে কাঁদবে না, এইভাবে ওসিয়ত করলেন। হযরত হুসাইন মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে গেলেন, বোনকে ওসিয়ত করলেন। আচ্ছা বলুন তো, হযরত হুসাইনকে ওনার বোন যত ভালোবাসতেন, ওনার চেয়ে আমরা বেশি ভালোবাসতে পারবো? কথা বলুন। হযরত হুসাইনকে ওনার বোন যত ভালোবাসতেন, ওনার বোনের চেয়ে বেশি কি আমরা ভালোবাসতে পারবো? তো হযরত হুসাইন ওসিয়ত করে গেলেন যে আমি মৃত্যুর পরে তোমরা বিলাপ করবা না, বুক চাপড়াবা না, নিজেকে কষ্ট দিবা না, জোরে জোরে কাঁদবা না, হাই হতাশ করবা না। হযরত হুসাইনের ওসিয়ত অনুযায়ী তারা এগুলো করেন নাই। কিন্তু আজকের দিনের মুসলমান অতি উৎসাহী হয়ে এই কারবালার দিন 10 মুহররমে নিজের গায়ে রক্ত ঝরায়, হাই হোসেন করে। তারা নামটাও ঠিকভাবে বলে না, হাই হোসেন। এই লক্ষণ কি ভালো ভাই? এই লক্ষণ ভালো না। এই জন্য আমি আরেকদিন বললাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যদি আবার এই সময় পাঠান দুনিয়াতে, আগে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা 10 মুহররমে হযরতে হুসাইনের জন্য নিজের উপরে জুলুম করে, নিজের শরীরে জুলুম করে, হাই হোসেন করে। আমরা ইতিপূর্বে শুনেছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে উনি পাঠিয়েছিলেন, কিন্তু ওনাকে হত্যা করা হয়েছিল। হত্যা করে ওনার লাশটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়েছিলেন যে আপনি চলে আসেন, কুফার অবস্থা খুবই ভালো, আপনাকে কুফাবাসী মনে প্রাণে চাই। কিন্তু যখনই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো এবং ওনার লাশটাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো, তখনই কুফাবাসীর ব্যবহার চেঞ্জ হয়ে গেল। তাদের অন্তরে হযরতে হুসাইনের জন্য ভালোবাসা আছে, দরদ আছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না জীবনের মায়ায়। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পরে কারবালার প্রান্তরের দিকে রওনা করলেন। 72 জন সঙ্গী সাথী সঙ্গে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে রওনা করেছেন। এই 72 জনের মধ্যে শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে। উনি কারবালার প্রান্তরে রওনা করলেন। কারবালার প্রান্তরের কিছু আগে ওনার সঙ্গে একজন কবির দেখা হলো, যিনার নাম ফারাজদাক নামক ওই কবির সঙ্গে হযরতে হুসাইনের দেখা হলো। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনি কুফা থেকে আসছেন? উনি বললেন যে হ্যাঁ, আমি কুফা থেকে আসছি। তো আমি তো কুফায় যাচ্ছি, আচ্ছা বলেন তো আমার প্রতি কুফাবাসীর মানসিকতা কেমন? তারা কি আসলেই আমাকে ভালোবাসে, আমাকে চাই, না এর মধ্যে কোনো কম বেশি আছে, কোনো গলদ আছে, না অন্য কোনো ষড়যন্ত্র আছে? তো কবি ফারাজদাক বলেন, হুসাইন আপনি কুফাবাসীর অন্তরে আছেন, কিন্তু কুফাবাসীর তরবারি আপনার পক্ষে নাই। কুফাবাসীর তরবারি আপনার বিপক্ষে চলে গেছে, কিন্তু কুফাবাসীর অন্তরে আপনি আছেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ব্যস্ত আছেন, উনি কোনো না কোনো কাজ সব সময় সম্পন্ন করছেন। পরিস্থিতি যদি আমার পক্ষে যায় তাহলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর পরিস্থিতি যদি আমার বিপক্ষেও যায় আমি হুসাইন পিছে ফিরবো না, আমি আমার গন্তব্যের দিকেই আগাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমি যদি কুফায় যাই আমি আর জীবিত ফেরত আসব না। তারপরেও উনি সত্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বাজি রেখে কুফার পথে রওনা করেছিলেন। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা প্রান্তরে যে উপস্থিত হলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় সৈন্য পাঠিয়ে দিল। মোট ৫,০০০ সৈন্য পাঠালো। প্রথমে ১,০০০ সৈন্য পাঠালো হুর বিন ইয়াজিদ নামের একজন সেনাপতি, ওনার সঙ্গে ১,০০০ সৈন্য দিয়ে কারবালার প্রান্তরে পাঠিয়ে দিল যে হযরতে হুসাইন যেন কারবালা থেকে কুফার দিকে আসতে না পারে, ওখানে তাকে আবদ্ধ করে ওই জায়গাতে রেখে দাও। ১,০০০ সৈন্য পাঠানোর পরে পরবর্তীতে আবার ওমর বিন সাদ এবং শিমার নামে দুইজন ব্যক্তিকে প্রধান করে ৪,০০০ সৈন্য কারবালার প্রান্তরে পাঠিয়ে দিল। এই মোট ৫,০০০ সৈন্য অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে নিরস্ত্র মুসলমান হযরতে হুসাইনের সঙ্গে ৭২ জনের বিপক্ষে ৫,০০০ সৈন্য। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বললেন যে তোমরা আমাকে এইভাবে আবদ্ধ করলে কেন? আমি তো কুফাতে যাচ্ছি, কুফাবাসী আমাকে চিঠি পাঠিয়েছে। আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আমাকে চিঠি পাঠিয়েছেন যে কুফাবাসী আমাকে ভালোবাসে, আমার হাতে বায়াত নিতে চাই, কিন্তু তোমরা আমার পথ ঘিরলে কেন? আমাকে হয় সামনে যেতে দাও, আর না হলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। হয় ইয়াজিদের কাছে যেতে দাও, না হলে আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় ফিরে যাই। এই দুইটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে কোনো মুসলিম রাষ্ট্রের রাস্তা দেখিয়ে দাও, আমি সেই দিকে চলে যাই। এই তিনটি প্রস্তাব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করলেন, কোনো রেজাল্ট আসলো না। মুহররম মাসের ৭ তারিখ সকালবেলায় ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওনার সন্তান আলী আসগর, দুধের বাচ্চা, খাবার নাই, পানি নাই। মুরব্বী সাহাবী জয়নুল আবেদিন, ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা পানি বন্ধ করলে কেন? আমার নানার উসিলায় আল্লাহ এত সুসজ্জিত করেছেন, ওই নানার নাতি আমি, তোমরা পানি কেন বন্ধ করলে? হযরত হুসাইন কাকুতি মিনতি করার পরেও তারা পানি ছাড়ে নাই। ৭ তারিখ সকাল থেকে পানি বন্ধ হয়ে গেল, পানি নাই, খাবার নাই। এই দৃশ্য দেখে ওমর বিন সাদ, যিনি প্রথমে সেনা নিয়ে এসেছিলেন, উনি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা চিঠি লিখলেন যে হুসাইন মক্কায় ফেরত যেতে চায়। ৩টা প্রস্তাব করেছে, হয় মক্কায় ফেরত দিতে হবে, না হলে আপনার সঙ্গে ইয়াজিদের সঙ্গে সে কথা বলবে, আর না হলে যে কোনো একটা মুসলিম রাষ্ট্রে সে চলে যেতে চায়। তো ওনার চিঠি পেয়ে ওই চিঠির কোনো সৎ উত্তর আসলো না, গ্রহণযোগ্য আশ্বাসযোগ্য কোনো অ্যান্সার আসলো না। হযরত হুসাইনকে কারবালার প্রান্তরেই আটকিয়ে রাখা হলো, ঘিরে রাখা হলো। চারিদিকে ৫,০০০ সৈন্য, ৭২ জন মানুষ, ৫,০০০ সৈন্য চারিদিক দিয়ে ঘিরে তিনাদেরকে ওখানেই আটকিয়ে রাখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে
ওখানে অবস্থান করছেন। প্রথমে যিনি সেনা নিয়ে এসেছিলেন হুর বিন ইয়াজিদ, ওনার বিবেকে নাড়া দিল, চিন্তার পরিবর্তন আসলো যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি, কার বিরুদ্ধে অস্ত্র ধরেছি। আমি নিজে দেখেছি হযরতে হুসাইনকে আমার নবী কত ভালোবেসেছেন, কত আদর করেছেন। যে ব্যক্তি হযরতে হুসাইনের বিপক্ষে 1000 সৈন্য নিয়ে এসেছেন, আল্লাহ তাকে হেদায়েত দিবেন বলে তার মধ্যে একটা চিন্তা আসলো যে আমি কার বিপক্ষে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। আমি তো নিজে সাক্ষী যে হযরত হুসাইনকে নবীজি কত ভালোবাসতেন। হুর বিন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আত্মসমর্পণ করলেন যে আমি ভুল করেছি, আমি ভুল পথে ছিলাম, আমি তওবা করছি, আমি আর ইয়াজিদের পক্ষে না, আমি আপনি হুসাইনের পক্ষে চলে আসলাম। বলুন সুবহান। ওই পরিস্থিতিতে হযরতে হুসাইনের পক্ষে যদি কেউ যায় তার মৃত্যু নিশ্চিত, এটা উনি জানেন। কেননা ওনার সংখ্যা 72 জন সদস্য, না অস্ত্র আছে না কিছু আছে, না ঘোড়া আছে, যুদ্ধ করার জন্য যা কিছু দরকার কিছুই নাই। আর ইয়াজিদ বাহিনীর উপস্থিত সৈন্য 5000। এটা জানার পরেও হুর বিন ইয়াজিদ আত্মসমর্পণ করলেন যে আমি ভুল করেছি, আমি আর ইয়াজিদের পক্ষে না, আমি আপনার পক্ষে। মুহররম মাসের 10 তারিখ, 7 তারিখে পানি বন্ধ, 10 তারিখ সকালবেলায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। কি আশ্চর্যের বিষয়! যারা হযরতে হুসাইনের বিপক্ষে যুদ্ধের জন্য এসেছে, যে 5000 সৈন্য, এই 5000 সৈন্যের অনেক সৈন্য হযরতে হুসাইনের ইমামতিতে নামাজ আদায় করলেন। হযরতে হুসাইন ইমাম, নামাজ পড়াচ্ছেন, আর ওই 5000 সৈন্যের অনেক সৈন্য হযরতে হুসাইনের পিছনে নামাজ আদায় করলেন। কিন্তু হুসাইনকে মারার জন্য তরবারি নিয়ে রেডি হয়ে আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর একটু তন্দ্রা আসলো, একটু ঘুমের ভাব আসলো, তো উনি একটু কাত হলেন। স্বপ্নে আমার নবী আসলেন। স্বপ্নে নবীজি এসে হযরত হুসাইনকে সান্ত্বনা দিচ্ছেন, হুসাইন তুমি ভেঙে পড়ো না, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আল্লাহ আছে, যে ফাইসালা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা কল্যাণের জন্যই আসবে। হযরত হুসাইনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পাশেই ওনার বোনকে ডেকে ডেকে বললেন যে আমার স্বপ্নে নানা এসেছিল, আমি হয়তো আর বাঁচবো না, আমার মৃত্যুর পর তোমরা এমন কোনো কাজ করবে না যে কাজটা ইসলাম বিরোধী কাজ। আমি মৃত্যুর পর তোমরা হাহাকার করবে না, বুক চাপড়াবে না, তোমরা জোরে জোরে কাঁদবে না, এইভাবে ওসিয়ত করলেন। হযরত হুসাইন মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে গেলেন, বোনকে ওসিয়ত করলেন। আচ্ছা বলুন তো, হযরত হুসাইনকে ওনার বোন যত ভালোবাসতেন, ওনার চেয়ে আমরা বেশি ভালোবাসতে পারবো? কথা বলুন। হযরত হুসাইনকে ওনার বোন যত ভালোবাসতেন, ওনার বোনের চেয়ে বেশি কি আমরা ভালোবাসতে পারবো? তো হযরত হুসাইন ওসিয়ত করে গেলেন যে আমি মৃত্যুর পরে তোমরা বিলাপ করবা না, বুক চাপড়াবা না, নিজেকে কষ্ট দিবা না, জোরে জোরে কাঁদবা না, হাই হতাশ করবা না। হযরত হুসাইনের ওসিয়ত অনুযায়ী তারা এগুলো করেন নাই। কিন্তু আজকের দিনের মুসলমান অতি উৎসাহী হয়ে এই কারবালার দিন 10 মুহররমে নিজের গায়ে রক্ত ঝরায়, হাই হোসেন করে। তারা নামটাও ঠিকভাবে বলে না, হাই হোসেন। এই লক্ষণ কি ভালো ভাই? এই লক্ষণ ভালো না। এই জন্য আমি আরেকদিন বললাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যদি আবার এই সময় পাঠান দুনিয়াতে, আগে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা 10 মুহররমে হযরতে হুসাইনের জন্য নিজের উপরে জুলুম করে, নিজের শরীরে জুলুম করে, হাই হোসেন করে।
কেননা উনি নিষেধ করে গেছেন যে আমি মৃত্যুর পরে তোমরা এই কাজগুলো করবে না। মুহররম মাসের 10 তারিখ সকাল বেলায় আক্রমণ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের সন্তান আলী আসগর দুনিয়ার থেকে বিদায় নিলেন। ছোট্ট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। আর একটা সন্তান উনিও বিদায় নিলেন। একে একে সব সাহাবী সঙ্গী সাথী যারা ছিল সব বিদায়। দুইজন ব্যক্তি জীবিত, একজন মুরব্বী সাহাবী জয়নাল আবেদিন আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে 5000 সৈন্য ঘিরে ধরেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কেউ আঘাত করবে এই সাহস কেউ পাচ্ছে না। কেননা যারাই হযরত হুসাইনের বিপক্ষে তরবারি ধরেছে তারা অধিকাংশই নবীর সাহাবী, তারা মুসলমান, মুসলিম, কিন্তু নেতা যেহেতু খারাপ, বাধ্য হয়ে হযরত হুসাইনের বিপক্ষে অস্ত্র ধরতে হয়েছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় আক্রান্ত হয়ে বসে আছে, আর 5000 সৈন্য চারিদিকে ঘেরে আছে। তো কেউ সাহস করছে না যে হযরত হুসাইনের ধর থেকে কল্লাটা আলাদা করবে। সেই সময় সীমার বলে উঠল, তোমাদের কি হলো, কি হয়েছে তোমাদের? শত্রুর সামনে তোমরা কেন আক্রমণ করছো না? কি সমস্যা তোমাদের? এইভাবে যখন সীমার বক্তব্য দিল, সিনান নামের একজন ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের পরে তরবারি মেরে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথাটাকে নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে আসা হলো। ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে পায়ের সামনে রেখে একটা লাঠি দিয়ে নাকে, কানে, মুখে গুঁতা দিচ্ছে। তো 72 জনের মধ্যে ওই যে একজন সাহাবী জীবিত আছে, জয়নাল আবেদিন, ইয়াজিদকে উদ্দেশ্য করে বলছে, ইয়াজিদ তুমি যেই কাজ করছো আল্লাহর ওয়াস্তে এই কাজটি বন্ধ করো। আমি জয়নাল আবেদিন সাক্ষী আছি, যেই ঠোঁটে, যে নাকে তুমি লাঠি দিয়ে গুঁতা দিচ্ছ, আমার নবী একাধিকবার ওই নাকে, ওই মুখে, ওই ঠোঁটে চুমা দিয়েছে, আমি নিজে দেখেছি। এই বেয়াদবি তুমি করো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদের যে ক্ষমতার লোভ, এটা এখনো গেল না। ইয়াজিদের টেন্ডেন্সি যে হুসাইন যেহেতু ইন্তেকাল করেছে, এখন সবাই আমাকে নেতা হিসাবে মেনে নিবে, সবাই এখন আমার আনুগত্য করবে। ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে ইয়াজিদ ক্ষমতায় আসার পরে তার একটাই টেন্ডেন্সি যে সবাই আমাকে নেতা হিসাবে মানবে, সবাই আমার খেলাফত গ্রহণ করবে। তো হযরত হুসাইন শহীদ হওয়ার পরেও ওই নেশা তার এখনো যায় নাই। ইয়াজিদ এটা হাসিল করার জন্য একটা সৈন্যবাহিনী মক্কার দিকে পাঠিয়ে দিল যে মক্কায় যাও তোমরা, যে মক্কায় আক্রমণ করো। মক্কায় আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। তারা মক্কায় এসে মক্কাবাসী যারা হযরতে হুসাইনের পক্ষে ছিল, ইয়াজিদের বিপক্ষে ছিল, তাদেরকে ধরে মারতে শুরু করলো, অনেক লাশ ফেলল। মক্কার অনেক মা বোনদের ইজ্জত হানি করল। সে সময় 1000 জারদ সন্তান জন্ম নিয়েছিল। কি পরিমাণ গণধর্ষণ করেছিল। মক্কায় মানুষ যখন নিজের জীবন নিয়ে আশঙ্কিত, কাবার গিলাফের পাশে যে তারা আশ্রয় নিয়েছে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে কাবার যে চত্বরটা আছে এটা নিরাপদ। আজকের এই দিনেও আপনি যত বড়ই অন্যায় করেন না কেন, কাবার গিলাফের এরিয়ায় যদি আপনি চলে যান, কাবার এরিয়ায় যদি চলে যান,
সৌদি আরবের প্রশাসনও আপনাকে কিছু বলবে না যতক্ষণ না আপনি ওই এরিয়া থেকে বাইরে আসবেন, যেহেতু আল্লাহ কোরআনে আদেশ করেছেন যে এই জায়গাটা নিরাপদ জায়গা। তো তারা বাঁচার জন্য কাবার এরিয়ায় গেল, কিন্তু ওখানে যেও তারা বাঁচতে পারে নাই। এই ইয়াজিদ বাহিনী কাবার গিলাফের দিকেও আগুন নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। কাবার গিলাফে আগুন ধরে গেছে, কাবার গিলাফ জ্বলে গেছে, কাবার গিলাফের আগুন নিভানো হয়েছে। মদিনায় আক্রমণ করেছে, মদিনায় আক্রমণ করে মদিনার সাহাবীদেরকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত হানি করেছে। এই যে কাবার গিলাফে আগুন ধরল, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় আল্লাহর পাকড়াও চলে আসে। কাবার গিলাফে যে আগুন ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন ইয়াজিদের পেটের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল। ইয়াজিদ ওই ঘটনার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পেটের যন্ত্রণা, পেটে এমন জ্বালা পোড়া করত যে পানি না পান করা পর্যন্ত শান্তি পেত না। ওই পানি পেটে যাওয়ার পরে যতক্ষণ পানি পেটে থাকতো ততক্ষণ জ্বালা পোড়া করত, পেশাব না করা পর্যন্ত জ্বালা পোড়া থামতো না। কাবার গিলাফে আগুন লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের শরীরেও আগুন লাগিয়ে দিলেন। তো ইয়াজিদ ক্ষমতায় বেশি সময় ছিল না, 3.5 থেকে 4 বছর। এই 3.5 থেকে 4 বছর সময় ইয়াজিদ ক্ষমতায় থাকার পরে ওর যে কুকীর্তিগুলো করেছিল, জাহেলি যুগের কাফেরেরাও এই কাজগুলো করে নাই। তারা কাবাকে সম্মান করেছে, কাবার ইজ্জত করেছে, কিন্তু ইয়াজিদ কাবাকে পর্যন্ত অপমান করেছে। এমনকি নবীজির রওজা যে জায়গাতে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন মদিনায়, ওই জায়গাকেও সে অসম্মান করেছে। ওই জায়গাতে তার ঘোড়া বেঁধে রেখেছিল, এত খারাপ কাজ করেছিল। তো বলেন তো, ওর খারাপ কাজ, ওর পাপ, ওর যে এর যে প্রক্রিয়া, এর যে প্রতিক্রিয়া আমরা দেখছি আজকে বর্তমান সমাজে, আপনি যদি খুঁজেন ইয়াজিদ নামের কাউকে পাবেন না। হযরতে হুসাইন শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু বলেন তো হযরতে হুসাইন কি হেরে গিয়েছেন? উনি হেরেছেন? হারেন নাই, উনি জিতেছেন। ইয়াজিদ সে জয়লাভ করেছে, হযরতে হুসাইনকে হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতা সে ভোগ করেছে, সে নিজের খেলাফত চালু করেছে, কিন্তু মূলত সে কিন্তু জিতে নাই, সে হেরে গেছে। হযরত হুসাইন জীবন দিয়েও সে জয়লাভ করেছে। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে, এখান থেকে অনেক শিক্ষা আছে আমাদের জন্য। হযরত হুসাইনের কাছে কবি ফারাজদাক যখন বললেন যে হুসাইন, আপনি তো কুফায় যাচ্ছেন, কুফা মানুষের অন্তরে আপনি আছেন, কিন্তু তরবারি আপনার বিপক্ষে, আপনার পক্ষে নাই। উনি ইচ্ছা করলে সে সময় ব্যাক করতে পারতেন, চলে আসতে পারতেন, কেউ টের পায় নাই যে হযরত হুসাইন রওনা করেছেন, কিন্তু উনি আসেন নাই। উনি চিন্তা করেছেন যে আমার জীবনের চেয়ে সত্যর সন্ধানটা বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিই, তাহলে আমি অন্যায়ের সাপোর্ট করলাম, অন্যায়ের সঙ্গী হয়ে গেলাম। অন্যায়কে সাপোর্ট করা আর অন্যায় করা দুটাই সমান অপরাধ। অন্যায়কে সাপোর্ট করা আর অন্যায় মেনে নেওয়া দুইটাই অপরাধ। এজন্য উনি সত্যকে উন্মোচনের জন্য নিজের জীবন দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা নেব ভাই, আমি যে কোনো দল করতে পারি, আমি যে কোনো দলের কর্মী হতে পারি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আমার দলের নেতা, দলের কর্মী, দলের মানুষ, দল যখন অন্যায় করবে ওই অন্যায়ের প্রতিবাদ আমাকে করাই লাগবে।
ওই অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করেন, যারা উপরের চেয়ারে বসে অন্যায় করছে তারা যেই পরিমাণ গুনাহগার হবে, আপনিও সেই পরিমাণ গুনাহগার হবেন। বাস্তবতা খুব কঠিন। আমি যেই দল করি সেই দল আমার কাছে সব ভালো, সে যতই খুন করুক, খারাপ করুক, অন্যায় করুক, যাই করুক না কেন, সে আমার কাছে তুলসী পাতায় ধোয়া। আপনি অন্যায়কে যদি সাপোর্ট করেন তাহলে অন্যায় যে করলো সেও গুনাহগার, আপনিও গুনাহগার। আপনার দল আপনার কাছে, আপনার দলকে আপনি সাপোর্ট করেন, ভালোবাসেন, এটা আলাদা বিষয়, কিন্তু অন্যায়কে অন্যায় বলাই লাগবে, ন্যায়কে ন্যায় বলাই লাগবে, ভালোকে ভালো বলতেই হবে, মন্দকে মন্দ বলতেই হবে। নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে তোমার মহব্বত হবে, উঠা বসা হবে, চলাফেরা হবে, যাকে অনুসরণ করবে তার সঙ্গে তোমার হাসর হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরোধিতা করেছেন, নিজের জীবন দিয়েছেন, কিন্তু অন্যায়ের সামনে নিজের মস্তককে নত করেন নাই। আমরাও যারা হযরত হুসাইনকে ভালোবাসি, হযরত হুসাইনকে যারা অনুসরণ করতে চাই, এই শিক্ষাটা গ্রহণ করব। ভাই, আমার সামনে কোনো অন্যায় যদি হয়, যদি আমার ক্ষতির সম্ভাবনা থাকে, আমার জীবনের সম্ভাবনা থাকে, ঝুঁকি থাকে, থাকতে পারে, আমরা ওই কথাটা স্মরণ করব। হযরত হুসাইন যে কথা বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ব্যস্ত আছেন, উনি কোনো না কোনো কাজ করছেন। আল্লাহ যদি চান যে এই কাজে আমার কল্যাণ, আলহামদুলিল্লাহ, আর যদি অকল্যাণ, আল্লাহর ফায়সালাতেই আমি খুশি। হযরত হুসাইন এই উত্তর দিয়েছিলেন কবি ফারাজদাককে। এজন্য ভাই, সত্যের সন্ধান করতে যে, সত্যের পক্ষে থাকতে যে বাধা আসবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য, আর এটাই যুগে যুগে হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুম, আলিফ লাম মিম গুলিবাতির রুম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষেরা কি মনে করেছে তারা ঈমানের দাবি করে যে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমি ঈমান এনেছি, মানুষ দাবি করলো আর আমি আল্লাহ বিশ্বাস করে নিব? এটা কি তারা মনে করে? এটা যদি তারা মনে করে থাকে, এটা ভুল। আমি আল্লাহ তাদেরকে ঈমানের ব্যাপারে পরীক্ষা নেব। আমি দেখব যে তারা যে ঈমানের দাবি করছে, ঈমানের ব্যাপারে কে কতটা সত্যবাদী, কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। আমি আল্লাহ এটা যাচাই করে নেব, আমি দেখে নিব। আর আল্লাহ এই আয়াতের পরেই বলছেন ৩ নম্বর আয়াতে, যে আমি যুগে যুগে পরীক্ষা করেছি যারা ঈমানের দাবিদার, যারা ঈমানের ব্যাপারে দাবি করেছে যে আল্লাহ আমরা ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি যুগে যুগে তাদেরকে পরীক্ষা করে দেখেছি যে আসলেই কি তারা ঈমানদার, না তাদের ঈমানের মধ্যে গলদ আছে, কমতি আছে। প্রিয় ভাইরা, এজন্য আমরা যখনই ঈমানের দাবি করব, হকের পথে চলার চেষ্টা করব, হযরত হুসাইনকে স্মরণ করব, তখনই আমাদের ওপর জুলুম আসবে, নির্যাতন আসবে, বালা মুসিবত আসবে, জেল খাটা লাগতে পারে, মামলা হতে পারে, রাত্রে বাড়িতে নাও ঘুমাতে পারেন। মনে রাখতে হবে যে সত্যর পথে যেই থাকবে তারপরে বালা মুসিবত আসবে। এটা সত্য, এটা চিরন্তন সত্য, যুগে যুগে হয়ে এসেছে, এখনো এটাই হচ্ছে। এজন্য আমরা সকলেই এই মুহররম যখন আসবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসায় এমন কিছু করব না যেটা কোরআন হাদিস বিরোধী। ওনার জীবনের যে ভালো ভালো দিকগুলো আছে, এগুলো আমরা স্মরণ করব, এগুলো আমার জীবনের শিক্ষা করব। এতে আমাদের জন্য কল্যাণ, এটাই আমাদের জন্য লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।